ঘড়িতে বাজে সকাল 7:30। ঘুম ঘুম চোখে ঘুমটা তো ভাঙলো, কিন্তু হাত বাড়িয়ে যে কাজ করব ইচ্ছে করছিল না। মনে হচ্ছিল যেন আবার ঘুমিয়ে পড়ি, চোখে এত ঘুম। কিন্তু উপায় নেই। সকালবেলা ঘুম থেকে উঠে আগে ছেলেকে খাওয়ালাম। ওর বাবা তো চলে গেল কাজে, দরজা দিয়ে লেগে পড়লাম আমার কাজে। এদিকে রান্নাঘর ছিল অগোছালো। গতকালকে রান্নাঘরটা ক্লিন করে রাখবো, আমার মাথাতেই নেই আজকে যে সোমবার। না, আমি মাঝের মধ্যেই করে রাখি, আবার এক একদিন ভাবি যে ঠিক আছে চলো সকালে করে নেব, এটা খুব রেয়ারই হয়। কিন্তু আজকে সোমবারটা যদি মাথায় থাকতো তাহলে আমি রাতেই করে রাখতাম, যত রাতই হোক না কেন। তো মাথায় ছিল না। তো সকালবেলা উঠে আগে রান্নাঘরটা ধরলাম। রান্নাঘরটা আগে ক্লিন করে নিলাম, বাসনপত্র মেজে নিলাম। আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার, প্রতি বছরই এই শ্রাবণ মাসের সোমবারগুলোতে নিরামিষ খাওয়ার চেষ্টা করি। প্রতিটা সময় হয় না। দেখো, প্রতিটা সময় যদি আমি এই প্রতিটা বার মানতে যাই তাহলে তো অনেকগুলো দিনই আমাকে নিরামিষ খেতে হবে। জানি নিরামিষ খাওয়াও ভালো, ওটাও হেলদি, কিন্তু তবুও তাই না, আমরা তো বাঙালি তাই না, মাছ ভাত ছাড়া তো আমাদের রচে না। তো যাকগে, আজকে হচ্ছে সোমবার, তো তার জন্যেই মাথাতেই রেখেছিলাম যে আমি সোমবার দিনটা নিরামিষ খাবো, মানে এই শ্রাবণ মাসের এই 5টা সোমবারই। তো যথারীতি সকালবেলা উঠে আগে রান্নাঘরটাকে ক্লিন করে নিলাম, আর ছেলেকে খাইয়ে আবার ওকে শুয়ে দিয়েছি, মানে ঘুম চোখে খেয়ে নিয়েছে আর কি। তো তারপর এদিকে আমি চলে আসলাম ঘরটা ঝাড় দেওয়ার জন্য। মশারি টাঙানো রয়েছে, দেখতেই পাচ্ছ। আমার রাজপুত্রটা এখনও ঘুমোচ্ছে, তবে খুব আস্তে আস্তে কাজ করছি, কারণ এই সকালবেলার ঘুমটা তো অতটাও গাঢ় হয় না। মানে এপাশ ঘোরে ওপাশ ঘোরে নড়তে থাকে, এই করতে করতে হয়তো আধ ঘন্টা 1 ঘন্টা মতো ঘুমোবে, কিন্তু তার মধ্যে আমায় কাজগুলো করে নিতে হবে। তো ওই জন্যেই আস্তে ধীরেই কাজগুলো করছি। তবে সমস্ত কাজ কমপ্লিট করে স্নান টান সেরে জামা কাপড়গুলো ধুয়ে ভাবলাম উঠবো, কিন্তু সেটা আর হয়নি। মানে অর্ধেক কাজ হয়েছে, তারপরে ছেলে আমার উঠে পড়েছে। তো মানে কি বলবো, তখন ভাবছি যে আর একটু সকালবেলায় যদি উঠতাম তাহলে মনে হয় এই কাজগুলো সেরে ফেলতে পারতাম। ভেবেছিলাম আজ সকালবেলা স্নান পুজো সেরে তারপরে এই রান্নাবান্না ধরবো, কিন্তু আর হয়ে উঠলো না। তার মধ্যে ছিল আজকে সমিতি, সেদিকেও একটা চাপের ব্যাপার ছিল। এবার বলি, গতকাল রাত্রিবেলায় আমি কেন রান্নাঘরের কাজগুলো করে রাখতে পারিনি। অ্যাকচুয়ালি একটা অ্যাকাউন্ট বা একটা চ্যানেল, একটা ক্রিয়েটারের কাছে যে কতটা, সেটা যারা আমরা এই ব্লগিং লাইফে রয়েছি বা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছি তারা অন্তত জানি। তো সেই ক্ষেত্রে একটা চ্যানেল যদি সাসপেন্ড হয়ে যায় তাহলে কেমন লাগে বলো তো। ভয়, চিন্তা, দুশ্চিন্তা, নানা রকম কিছু ঘিরে ধরে। একটা চ্যানেলকে ছোট থেকে বড় করা, একটা শিশু, একটা বাচ্চার মতন করে কিন্তু আমরা একটা চ্যানেলকে ছোট থেকে বড় করি। সেক্ষেত্রে একটা চ্যানেলের যদি কিছু হয়ে যায় তাহলে কেমন লাগে। গতকালকে এই নিয়েই আমার বর অনেক রাত পর্যন্ত কাজ করছিল। না, ভেবো না আমার সাথে কিছু হয়েছে, একটা দিদিভাইয়ের সাথেই এটা হয়েছে, আর তার জন্য আমার বরকে ফোন করেছিল। তো সেটাই চলছিল, মানে অনেক কিছু করে তারপর চ্যানেলটা ফিরে পাওয়া যায়। তবে সেটা প্রায় 2 ঘন্টার জার্নি, মানে 2 ঘন্টার খাটনি করার পর এটা ওটা কত কিছু। সত্যি বলতে আমি এগুলো অতটা বুঝি না, কারণ আমি ভিডিও বানাই, ভিডিও এডিট করি, ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু এই টেকনিক্যাল ব্যাপারগুলো আমার বরই হ্যান্ডেল করে। তো সেই ক্ষেত্রে ও কাজগুলো করে দিল। আর সত্যি বলতে এগুলো করার পর যখন অবশেষে চ্যানেলটা পাওয়া যায় না, যেমন যার চ্যানেল তার যেমন আনন্দ হয়, আর যে কাজটা করে দিচ্ছে তারও কিন্তু অনেকটা আনন্দ হয় যে না, আমি কাজটা করতে পারলাম বা আমি তার চ্যানেলটাকে ফিরিয়ে দিতে সাহায্য করতে পারলাম। এটা সত্যি অনেকটা আনন্দের। তো যাকগে, এই করতে করতে রাত্রিবেলায় ছেলে তো আমার কাছে ছিল, ঘুমোবে না, উনি বাবার কাছে ছাড়া রাত্রিবেলায় ঘুমোতে চান না। তো ওই জন্যে ওই কাজগুলো সেরে ছেলেকে ঘুম পাড়ালো, তারপরে গিয়ে আমি ঘুমালাম। সেটা অনেক রাত, তো তখন আর রান্নাঘরে গিয়ে আমি এই কাজগুলো করতে পারিনি। খাওয়া দাওয়া করে থালাটা সিঙ্কেই রেখে দিয়েছিলাম। এদিকে আমি দড়ির মধ্যে জামা কাপড়গুলো ছিল সেইগুলোকে এখন ভাঁজ করে রাখছি। ভীষণ বিরক্তি লাগে এই দড়িগুলোর মধ্যে জামা কাপড়গুলো ছড়িয়ে ছিটিয়ে রাখা, কিন্তু কিছু করার নেই। গতকালকে ওই মেলায় যাওয়া হয়েছিল, তাই জন্যে জামা কাপড়গুলো ওইভাবে মেলে রাখা হয়েছিল।
আর আজকে যে সমিতি আছে, আমি না সত্যি মাথা থেকে বেরিয়ে গেছে। ওই যে বললাম সোমবার যে, সেটাও ভুলে গেছি, আর আজকে কত তারিখ সেটাও ভুলে গেছি। আর কি হবে, তো সমিতিতে যেতে হবে। পাশের বাড়ির দিদি বলল যে রিয়াঙ্কা আজকে কিন্তু সমিতি রয়েছে। তখন তো আরও চিন্তা বেড়ে গেল যে না, সকালবেলা এখন আমি কোনটা ছেড়ে কোনটা করব। আর ওদিকে যদি ছেলে উঠে পড়ে, ব্যাস। তার মধ্যে গতকালকে গ্যাস ফুরিয়ে গেছিলো। ভাত তো হয়েছে, মাছ ভাজতে গিয়ে গ্যাস নেই, গ্যাস শেষ। তো যেহেতু আমি ডবল করে নিয়েছি, তো সেই ক্ষেত্রে আমার সমস্যাটা হলো না। ছেলে হওয়ার পরে আমি এই ডবলটা করেছি, যাতে ছেলের খাবারগুলো আমি করতে পারি বা ওর জল গরমগুলো করতে পারি। মানে ছেলে যবে থেকে সলিড খাওয়া শুরু করেছে তবে থেকেই। তো এদিকে গ্যাসের সিলিন্ডারটা এই পাশে রাখা ছিল, তো আমি আবার সেটাকে সরিয়ে রেখে দিলাম। ও বলেছিল যে ও কাছ থেকে এসেই সরাবে। আমি দেখলাম যে না, দেখি আমি পারি কি না, যদি হয়ে যায় তাহলে আবার ক্ষতি কী, তাই না? সকালবেলা কাজকর্ম সারলাম, ওদিকে ছেলে উঠে পড়লো, ওকে খাওয়ালাম, ফ্রেশ করিয়ে দিয়ে মায়ের কাছে রাখলাম। মাও চলে এসেছে। তো আমি বললাম ভালোই হয়েছে, নাহলে এই রোদের মধ্যে ওকে আমাকে নিয়ে যেতে হতো। সমিতি ছিল, জানোই তোমরা, প্রতি মাসে থাকে এটা। আমাদের মধ্যবিত্তদের জন্য এই সমবায় সমিতিটা হওয়াতে খুব উপকার। তো তার জন্যই আর কি গেছিলাম। আমি বললাম তুমি রাখো, আমি তাহলে ঘুরে আসি চটজলদি। দিয়েই আসলাম। এখন এইটুকু গেছি, তাই হাঁপিয়ে গেছি, কি বিরক্ত লাগছে, মাথা যন্ত্রণা করছে, রোদের তাপ লাগছে। মা আবার প্রচুর এনেছে, খাবো, এখন ভাত বসাবো, অনেক কাজ। ওরে বাবা, নিজে নিজে উঠেছে। দোল দোল হচ্ছে, দোল দোল, কালো দোল দোল করো। আর এইগুলো কি করেছো তুমি? ই বাবা, দিদুন ওইখানটায় গুছিয়ে রেখেছিল, সব নামে টেনে টেনে ফেলেছে। কি করেছো তুমি? ও মা, এইটার পিছনটা না সেলাই করে দেবো। এই যে তুলো ওরে, আর ও হাত দিয়ে তুলোগুলোকে বার করে, এই যে এইটুকু ফাঁকা মতো আছে, ওরা সেলাই করে দেবো। বেশ ভালোই মজা পাচ্ছে, দেখো। ডোল ডোল দেখা, ডোল ডোল করে, ডোল ডোল করে, ধরে ডোল ডোল করে, ডোল 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 ডোল, দোলে দোলে সোনা দোলে। কাজ চেঁচামেচি চলছে, চলো। এবার বলি, আজকে মানে তাড়াহুড়োর মধ্যে তাড়াহুড়ো। সকালবেলায় তো ভাবলাম স্নান সেরে পুজো দিয়ে রান্নাঘরে ঢুকবো, সেটা হলো না। তার মধ্যে সমিতির কথা মনে ছিল না, যাকগে সেখানেও গেলাম। তারপর বর আমায় ফোন করে বলল তাড়াতাড়ি রেডি হও, ডাক্তার আজকে বসছে, আজকেই ডাক্তার দেখাতে যেতে হবে। আর কি, এই রান্নাবান্না চটজলদি সেরে বেরিয়ে পড়লাম। হ্যাঁ, ডাক্তারের কাছে সেদিন গেছিলাম, ডাক্তার বসেনি, আজকে বসেছে, ফোন করলো, দেখি আনি। চলো। ও মা, দরজা ভিজিয়ে দাও, টাটা দিয়ে দাও পিপিকে। ভাতটা করলাম, হ্যাঁ ধরে রেখেছে, ভাত আর তরকারি করলাম। আর ওইদিকে কচুরি এনেছিল মা, খেলাম আমরা তিনজন মিলে। এখন চলো যাই, ঘুরে আসি, ভাইকে করেই যাব। আজকে এক তরকারি ভাতই করেছিলাম, ওলের তরকারি, ভাত, আলু সেদ্ধ। তো অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে, এখন খেতে বসেছি। বাইরে পড়ছে গুড়ি গুড়ি বৃষ্টি। চলে আসলাম এই যে আমার সাধের ব্যালকনিটার মধ্যে, এখানে বসে এডিটের কাজটা করব। গতকাল রাত্রিবেলা এডিট করতে পারিনি, ওই দিদিভাই আছে একটা দিদিভাই, ওই দিদিভাইয়ের অ্যাকাউন্টে একটু সমস্যা হয়েছিল, সেটা আমার বরমশাই ঠিক করছিল, সেটা করতে একটু সময় লাগছিল। ছেলেও ঘুমোচ্ছিল না, ছেলেকে নিয়ে বসে থাকতে হয়েছে আমায়, তাই আমি এডিটের কাজ করে উঠতে পারিনি। তারপর যদি আমি এডিট করতে যেতাম তাহলে আর আমি সকালে উঠতে পারতাম না, কারণ ছেলে ঘুমোতে ঘুমোতে প্রায় 12:30 পৌনে 1 বাজিয়ে দিয়েছিল, 12:30 মতন। তো ওই জন্য আর করা হয়নি। তো এখন খাওয়া দাওয়া করলাম, ছেলে ঘুমোচ্ছে। আর আমার বর যেখানে কাজ করে এখান থেকে বেশি ডিস্টেন্স না, কিন্তু ওখানে মুষলধারে বৃষ্টি হয়ে গেছে, আর আমাদের এখানে এখন টুপটিপ করে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হয়েছে ওখানে। আমি বলছি সে কি, এখানে তো তেমন বৃষ্টি হয়নি, শুধু মেঘ করেছিল। বলছে আমাদের এখানে বিশাল বৃষ্টি হয়েছে। তো ওই জন্যে এখানে আসলাম, সুন্দর হালকা হালকা হাওয়া দিচ্ছে, এখানটায় বসে বসে আমি এডিটের কাজ করব, তার জন্য আসলাম। তারপর কিছু শর্টসের শ্যুট রয়েছে, সেটাও করতে হবে, কিন্তু আগে
আর ইউটিউবের ব্লগটা আগে এডিট করি, তারপরে করব। আচ্ছা, তোমাদের তো বলা হয়নি, ডাক্তার তো দেখাতে গেলাম। ডাক্তারের চেক আপ ছিল, আগের দিন গেছিলাম, ছিল না, আজকে ছিল। তো দেখিয়ে আসলাম। ভিড় ছিল, প্রচণ্ড ভিড় ছিল, আমি আর ভিডিও করতে পারিনি। তারপর বাড়িতে এসে ছেলেকে খাওয়ানো, স্নান করানো, সমস্ত কিছু করালাম, ওকে খেতে দিলাম, আমি স্নান করলাম, মাকে খেতে দিলাম, এই সমস্ত কিছু করে তারপরে ভিডিওটা অন করলাম আর কি। তো ডাক্তার বলল সব ঠিক আছে, কোনো সমস্যা নেই, শুধু ওই মানে খেতে চায় না, সেই হিসেবে একটা ওই ওষুধ দিয়েছে, মানে খিদে যাতে পায় এরকম, তাছাড়া কোনো সমস্যা নেই বললো। ঠিক আছে, চলো পরে আসছি। শুভ সন্ধ্যা, এখন ঘড়িতে 7:30 মতো বাজে। ছেলেকে খাইয়ে মায়ের কাছে রাখলাম। এখন আমরা যাচ্ছি একটু ফ্যান কিনতে, একটু না মানে একটা ফ্যান কিনতে। অনেক দিন ধরে যাবো করে যাওয়া হচ্ছে না, বৃষ্টির জন্য ও বাইকটা নামাতেও পারে না। তো আজকে যেহেতু বাইকটা নামানোই রয়েছে, তো বললো তাহলে চলো ঘুরে আসি। আর দুপুরবেলায় তো বাবা এটার জন্য কি লাগছে, কুটকুট করছে। দিয়ে হচ্ছে বৃষ্টি হচ্ছিল, তো অল্প অল্প হয়েছে, ওদের ওখানে বেশি বৃষ্টি হয়েছে, আমাদের এখানে ওই নিম্ন মানে গুড়ি গুড়ি মতন বৃষ্টি হয়েছে। দুপুরবেলায় 8 ঘন্টা মতো একটু ঘুমিয়েছিলাম, এডিটটা কমপ্লিট করে নিয়ে তারপর এই যে এখন ও কাছ থেকে আসলো, তারপরে এই বেরোচ্ছি। এই যে চল, আর এদিক তো কী দেখাবো, চারিদিক অন্ধকার। এন চাবিটা নিও, আমি হেঁটে যাবো। হ্যাঁ, এখান দিয়ে যা অবস্থা। হ্যাঁ চলো যাই। দেখো, দেখেছো কি পরিস্থিতি আমাদের এখানে, কাদা। কে একজন যেন বলছিল আমাদের এই রাস্তা নাকি তাও ঠিক আছে চলার মতন, মানে কি বলবো, বলার মতন কিছুই না। দেখো হে যায়। হ্যাঁ হ্যাঁ, তা তো হবে, কাদা যে। তুমি এই সাইড দিয়ে যাও, দেখো এখান দিয়ে পুরো কাদা। সেই এত কাদা যে, মানে একবার বৃষ্টি হলে আমাদের এইখান দিয়ে আর হাঁটা যায় না, মানে একটা বার যদি বৃষ্টি হয় 10 মিনিটের জন্য। প্রচণ্ড রিস্ক, প্রচণ্ড স্লিপ হয়ে কোথায় যে পড়ে যেতে হবে। ওই রাস্তা গেল, আবার এই যে এই রাস্তা, আমি এটা হেঁটে গেলাম পুরো। বুঝছো, দেখো আমরা যে কোথায় বাস করি, আমাদের এই রাস্তার খবরই নাই। এখন নিয়ে তো গেছে, মানে ইনকোয়ারি করতে এসেছিল, এখন কি হবে জানি না, কত দূর কি হবে। বেরিয়ে তো বললাম ফ্যান কেনার জন্য, কিন্তু আমি যেমন ধরনের চাইছিলাম তেমন কালেকশান পাচ্ছিলাম না। বলল এই সময় তো ফ্যানের খুব একটা স্টক থাকে না, ওই চৈত্র বৈশাখের দিকে, মানে গরম খুব বেশি যখন থাকে তখন থাকে। এখন যেহেতু বর্ষাকাল পড়ে গেছে, তো তাও যে কটা ছিল সেগুলোর মধ্যে দেখা হলো, কিন্তু পছন্দ হলো না। বলল কালকে নাকি আবার ঢুকবে ফ্যান, তো তার জন্যে ভাবলাম যে দেখি তাহলে কালকে নয় 2 দিন পরে আবার আসবো। তবে যেটা দেখছি সেটা আমাদের ঘরে যেমন রয়েছে ঠিক সেম টু সেম রয়েছে। তো দুটো ঘরের জন্য ভেবেছিলাম আলাদা টাইপেরই থাকবে, সেম ডিজাইনের নেব না। তো ভাবলাম আমার তো এমার্জেন্সি নেই, ঠিক আছে চলো এতদিন যতক্ষণে অপেক্ষা করলাম পরে নয় নেব, মানে পরে বলতে এই 2-4 দিন পরে নয় নেব, সেটাই ডিসিশান নিলাম আর কি। কারণ পছন্দ হচ্ছে না, ওই হাই স্পিডের ছোটো ফ্যানগুলো ছিল, আর যেগুলো ছিল এগুলো নর্মাল কোম্পানি, মানে কোম্পানিও খুব একটা ভালো ছিল না। ইচ্ছে ছিল যে ওই ক্রমটমের যে ফ্যানগুলো সেগুলো নেব, আমাদের ঘরে ক্রমটমেরই রয়েছে লাগানো। এবার বলি যে ফ্যানটা নেওয়ার কারণ হচ্ছে আমাদের যে সিঁড়িঘরটা রয়েছে সেখানে টাঙানো হবে না, নতুন ফ্যানটা নিয়ে মায়ের ঘরেই দেওয়া হবে, আর মায়ের ঘরে যে ফ্যানটা রয়েছে সেটা চলে যাবে আমাদের সিঁড়িঘরে। অনেক দিন ধরেই কিনবো ভাবছি, তো আর সময় হচ্ছিল না।
তো আজকে তো বেরোলাম, কিন্তু যাকগে এই পরিস্থিতি হলো, ফ্যান না নিয়েই বাড়ি ফিরতে হচ্ছে। ও গেল আবার একটু মেডিসিন আনতে ফার্মেসিতে, আমি এদিকে বাইকের কাছে দাঁড়িয়ে রয়েছি। তো চলো বাড়ি ফিরে গেলাম, আর ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। নেক্সট ব্লগ নিয়ে আগামীকাল ফিরে আসছি।